মান নির্ণয় করো। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে। এই ধরনের অঙ্কগুলোকে চাকরির পরীক্ষা কিন্তু প্রায় দেয়। এই অঙ্কগুলোকে যদি তোমরা শর্টে করতে যাও তাহলে আজকের ক্লাসটা তোমরা দেখো, আমি শর্টে এই অঙ্কগুলোকে করবার চেষ্টা করছি। এই অঙ্কগুলো মাঝে মাঝেই পরীক্ষায় দেয়। আমরা ছোটবেলা থেকে যে মেথডে শিখেছি সেই মেথডে অঙ্কটা করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, অনেকটা লেন্দি হয়। তাহলে কি করে এই ধরনের অঙ্কগুলোকে আমরা শর্টে করবো সেটাই আমরা আজকের ক্লাসে শিখবো। তো এখানে যে অঙ্কটা দেওয়া আছে দেখো, অঙ্কের প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করো। এখানে কোশ্চেনে যেটা দেওয়া আছে যে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই এভাবে চলছে, যে 1 প্লাস 1 বাই এরকম ভাবে চলছে। তাহলে প্যাটার্নটা কিরকম, যে এগুলো সব 1 আছে দেখো, এবং এগুলো সব 1, যে 1 প্লাস সবসময় 1 বাই 1 প্লাস, আবার 1 বাই 1 প্লাস এরকম ভাবে চলছে। এই প্যাটার্নে যদি অঙ্ক থাকে, এই জায়গাটা এসে চেঞ্জ হচ্ছে দেখো, এখানে এসে 4/5 হয়েছে, তাই তো? আচ্ছা, আর এখানে যেটা লক্ষ্য করতে হয় সেখানে এই চিহ্নটাকে লক্ষ্য করতে হয়। দেখো এখানে সমস্ত চিহ্ন প্লাস আছে। আমি এক এক করে সব টাইপ দেখাবো, যে প্লাসের বদলে যদি মাইনাস থাকে তখন কি হবে, এখানে 1 এর বদলে যদি অন্য কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে কি হবে, সমস্ত টাইপ দেখাবো। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। তাহলে এখানে এই যে টাইপটার কথা আগে আলোচনা করি। তাহলে এখানে যে লাস্ট যে সংখ্যাটা আছে 4/5, এটাকে প্রথমে আমরা এইভাবে লিখবো। এখানে যে 4/5 কে 4 আর পাশে 5 এইভাবে পাশাপাশি লিখবো। 4/5 কে 4 এবং 5 এভাবে পাশাপাশি লিখলাম। লিখে এবার এই নিচ থেকে এর চিহ্নটাকে দেখে যাব, কি কি চিহ্ন আছে দেখো। এখানে একটা প্লাস, দুটো প্লাস, তিনটে প্লাস, চারটে প্লাস, পাঁচটা প্লাস। তাহলে এখানে আমরা 5টা প্লাস দেবো, যে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা প্লাস আছে। ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, এবার স্টেপটা ভালো করে লক্ষ্য করো। এই 5 এর সাথে 4 কে আমরা অ্যাড করব, যে 5 প্লাস 4 কে এখানে যে চিহ্নটা থাকবে সেইটা করব। প্লাস আছে যেহেতু প্লাস করব। 5 প্লাস 4 করে কত হলো, 9 হলো। এবার 9 এর পরে এখানে যে চিহ্নটা আছে আবার প্লাস আছে, আবার তোমরা এখানে প্লাস করবে, যে 9 প্লাস 5 করলে কত হচ্ছে, 14। তাহলে এবার 14 এর সাথে আবার এই 9 কি করবো, যে প্লাস আছে প্লাস করব। তাহলে 14 প্লাস 9 হচ্ছে 23। এবার 23 এর সাথে 14 একই রকম নিয়মে দেখো, পরেরটা আবার প্লাস আছে, তাহলে প্লাস করব। তাহলে 23 আর 14 প্লাস করলে 4 প্লাস 3 7, 2 প্লাস 1 3, 37। 37 এর সাথে 23 কি করব, এখানেও দেখো প্লাস আছে তাই আবার প্লাস করব। করলে কেমন হবে দেখো, 7 প্লাস 3 10, 0, আর 3 প্লাস 2 5, আর হাতের 1 ছিল, এখানে 6 হবে, 60। অর্থাৎ 37 প্লাস 23 ইকুয়াল টু কত হলো, 60। বোঝা গেছে নিয়মটা? প্রথমে আমরা কি করলাম, যে 4/5 ছিল, এখানে 4 আর 5 কে পাশাপাশি ভাবে লিখবো। লেখার পর এই নিচ থেকে আমরা দেখবো চিহ্নগুলোকে পরপর এখানে বসিয়ে দেবো। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, 5টা প্লাস আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা বসালাম। এইবার 5 এর সাথে 4, যেখানে প্লাস থাকলে প্লাস করব, 9 হলো। 9 এর সাথে 5 প্লাস আছে, 14 হলো। 14 এর সাথে 9 প্লাস আছে, 23 হলো। 23 প্লাস 14 করে 37 হলো। যেহেতু এখানে সব প্লাস তাই সমস্তগুলো প্লাস করে করে আসছে। তাহলে 37 প্লাস 23 করে 60 হলো। তাহলে এখানে আনসারটা কি হবে, এটার আনসার কি হবে, এটার আনসার হবে এই যে 60 লাস্টে যেটা আসলো 60, সেটা ডিভাইডেড বাই তার আগে যেটা আছে 37, অর্থাৎ 60/37, এটাই হবে এর আনসার। ঠিক আছে, এবার তোমাদের অপশনে আনসারগুলো যেভাবে আছে সেই আকারে এটাকে সাজিয়ে লিখবে। এটা যদি এরকম থাকে তাহলে 60/37 থাকলে সেখানে ঠিক দেবে, আর যদি এটাকে ভাগ করে লিখতে হয় তাহলে তখন সেটাকে সেভাবে লিখবে। আমি এখানেই ছেড়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইভাবে এই অঙ্কগুলোকে করতে হয়। এবার আমরা দেখো একই টাইপের আরেকটা অঙ্ক নিলাম, জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে, এখানেও দেখো একই প্যাটার্নটাকে ভালো করে ফলো করো। আগের প্যাটার্ন আর এই প্যাটার্ন দেখো সেম আছে কিনা, যে 1 প্লাস 1/1 প্লাস এরকম চলছে, যে 1 প্লাস সবই 1, লাস্টে গিয়ে এই জায়গাটা চেঞ্জ হয়েছে, 9/5 হয়েছে। ঠিক আছে, তাহলে এটার আনসার কি হবে, নিয়মটা কি বলেছি, প্রথমে এই 9/5টাকে আমরা এইভাবে 9/5 আছে আর 9 আর 5 পাশাপাশি লিখবো। লিখে এবার এই চিহ্নটা দেখো, এখানে সব প্লাস আছে, কিন্তু কটা প্লাস, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। এখানে 5টা প্লাস লিখে দাও, প্লাস একটা, দুটো, তিনটে, চারটে, 5টা প্লাস আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এবার প্রথমে যে 9 প্লাস 5, যেহেতু এটা প্লাস আছে এখানে প্লাস করব, 9 প্লাস 5 হচ্ছে 14। ঠিক আছে, এবার 14 প্লাস 5 কত হবে, 19। এখানে সব প্লাস আছে তাই সব প্লাস করতে করতে যাব। এবার 19 এর সাথে 14 প্লাস করব, কত হবে, 33, তাই তো?
33 এর সাথে আবার 19 প্লাস হবে, কত হবে এটা 52, তাই তো 33 প্লাস 19 মানে 52, 52 এর সাথে আবার 33 প্লাস হবে, করে হবে হচ্ছে 85। এটা তোমরা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করলে দেখবে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। ঠিক আছে, প্রথম আমি যেহেতু বোঝাচ্ছি একটু টাইম লাগছে, এটা যখন বাড়িতে আমরা নিজেরা প্র্যাকটিস করব তখন কিন্তু অনেকটা সময় কম লাগবে। ঠিক আছে, এই যে প্রথমে এখানে যেহেতু সব কটা প্লাস, 5 প্লাস 9 14, 14 প্লাস 9 14 প্লাস 5 19, 19 প্লাস 14 33, 33 প্লাস 19 52, 52 প্লাস 33 করে 85 হলো, 85 গিয়ে থামলো। তাহলে আমাদের এটা আনসার কি হবে? আনসার হবে দেখো 85, লাস্টে 85 যেটা এসছে 85 ডিভাইডেড বাই তার আগেরটা, তাহলে 85 ডিভাইডেড বাই 52। ঠিক আছে, এটাই হচ্ছে এটার আনসার হবে। বুঝতে পেরেছো? আশা করি আগের টাইপ এবং এই টাইপ দুটো একই রকমই। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এর পরের টাইপটা দেখো, 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4। তাহলে এটার সাথে আগের দুটোর টাইপের কি পার্থক্য? দেখো শুধু চিহ্নের পার্থক্য, বাকিগুলো এগুলো দেখো 1, এগুলো 1 আছে, শুধু এই জায়গায় এসে চেঞ্জ হয়েছে। আর চিহ্নের পার্থক্য, যেটা আগেরগুলো সব প্লাস ছিল এখানে কি আছে সব মাইনাস আছে, এই তো পার্থক্য, আর তো কোনো পার্থক্য নেই। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব? কোনো ব্যাপার না, আগের নিয়মই হবে, শুধু আগের জায়গায় যেখানে প্লাস ছিল সেটা এই জায়গায় এখানে মাইনাস বসবে। তাহলে প্রথমে দেখো এই যে নাম্বারটা 3/4, এটাকে আমরা পাশাপাশি এরকম ভাবে 3 আর 4 কে লিখবো। লেখার পর এবার কটা মাইনাস আছে? 1 2 3 4টে মাইনাস, এখানে পরপর 4টে মাইনাস লিখে নাও, 1 2 3 4টে মাইনাস দিয়ে দিলাম পরপর। ঠিক আছে, আচ্ছা এবার এটার সাথে এটা কি হবে? আগেরটা ছিল প্লাস, এটার এখানে মাইনাস হবে, তাহলে 4 মাইনাস 3, 4 মাইনাস 3 মানে আমরা জানি কত 1, সেটা এর নিচে লিখবো, 1 হলো। এবার 1 এর থেকে 4 মাইনাস হবে, আবার মাইনাস, এবার সব মাইনাস আছে তো তাই সবগুলোকে এবার মাইনাস করব। তাহলে 1 মাইনাস 4 করে কত আসছে? -3। এবার -3 সাথে আবার এই যে 1 আবার মাইনাস হবে, তাহলে -3 -1 করে আসছে -4। ঠিক আছে, এবার -4 এর সাথে -3 কে আবার মাইনাস করো, তাহলে -4 মাইনাস অফ -3, তাই তো বিষয়টা এরকম হবে। এই যে -4 মাইনাস অফ, এই যে মাইনাস করছি কাকে? -3 কে, তাহলে এই ক্ষেত্রে -4 মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে, তাহলে -4 + 3 মানে হচ্ছে -1, এই যে -1 এ গিয়ে থামলো। ঠিক আছে, শেষ হলো কোথায়? -1 এ। তাহলে আনসারটা কি হবে? আনসার লেখার নিয়মও একই, আনসার হচ্ছে -1, শেষেরটাকে লিখবে প্রথমে, শেষের যেটা আসবে সেটা লিখলে ডিভাইডেড বাই তার আগে যেটা এসছে, তার আগেরটা হচ্ছে -4, তাহলে -1 ডিভাইডেড বাই -4 ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস 1/4 হবে এটার আনসার, 1/4 এটা হবে এর আনসার। তাহলে বুঝতে পেরেছো যে প্লাসের ক্ষেত্রে যা করেছি, মাইনাসের ক্ষেত্রে শুধু এই জায়গায় যেটা আমরা প্লাস করে এসেছি সেটা এখানে মাইনাস করতে করতে যাব। নিয়মটা কিন্তু একই এবং অঙ্কের স্ট্রাকচারটাও কিন্তু আগেরগুলোর সাথে এটা সেম, শুধু চিহ্নের পরিবর্তন। বুঝতে পেরেছো? দেখো একই টাইপের আমি আরেকটা অঙ্ক নিলাম যাতে আরো ভালো করে বোঝা যায়, কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আরেকবার ভালো করে বুঝে নাও। এখানে কি আছে? প্যাটার্নটা দেখো আগের মতো সেম, এই যে সব 1, এই যে 1 1 1 1, এখানেও কিন্তু সব 1 1 1, এইখানে এসে চেঞ্জ হয়েছে, লাস্টের টার্মে গিয়ে চেঞ্জ হয় এবং চিহ্নটা এখানে সব মাইনাস আছে। তাহলে প্রথমে আমরা কি করব? 7/4টাকে এরকম ভাবে পাশাপাশি লিখবো, 7 আর 4 পাশাপাশি লিখলাম। এবার মাইনাস কটা আছে দেখো, 1 2 3 4টে মাইনাস দিয়ে দাও, 1 2 3 4টে। ঠিক আছে, এবার মাইনাস করো, যে 4 - 7, 4 - 7 মানে হচ্ছে -3 লিখলে এখানে, -3 সাথে যে -4 মাইনাস হবে, যে -3 -4, তাহলে -7 হলো। ঠিক আছে, এবার এটার সাথে এটা -7 মাইনাস অফ -3, তাহলে এটা কিন্তু +3 হয়ে যাবে, -7 +3 হয়ে যাবে, তাহলে -7 + 3 মানে হচ্ছে কত? -4। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটার সাথে এটা মাইনাস, তাহলে -4 মাইনাস অফ -7, তাহলে এটাও কিন্তু +7 হয়ে যাবে, তাহলে -4 + 7 ইকুয়াল টু হচ্ছে 3 +3। ঠিক আছে, তাহলে শেষ হলো কোথায়? 3-তে গিয়ে। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে লাস্টে শেষ যেখানে হলো 3-তে ডিভাইডেড বাই তার আগেরটা হচ্ছে -4, তাহলে এর আনসার হচ্ছে -3/4। ঠিক আছে, এটা বাড়িতে প্র্যাকটিস করো, দেখো কয়েক সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে।
ঠিক আছে, এইভাবে তোমরা প্র্যাকটিস করো। ক্লিয়ার? এখানে নাম্বারগুলোকে পাল্টে 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 দিয়ে দিয়ে বাড়িতে অভ্যাস করো, দেখবে কম সময়ের মধ্যে প্র্যাকটিস হয়ে যাবে। এভাবে 7-8টা প্র্যাকটিস করলেই দেখবে অভ্যাস হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, এবারের টাইপটা দেখো। এই টাইপে কি পার্থক্য বুঝতে পারছো? দেখো, এই টাইপের সাথে আগের টাইপগুলোর পার্থক্য হচ্ছে, প্রথমে যেগুলো করিয়েছিলাম সমস্তগুলো প্লাস ছিল, তারপরে সমস্তগুলো মাইনাস আসলো। এবার দেখো প্লাস মাইনাস মেশানো আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে মেশানো আছে, প্লাস মাইনাস মিলিয়ে দেওয়া হয়েছে। এবং কিন্তু স্ট্রাকচারটা দেখো কিন্তু একই আছে, এগুলো সব দেখো 1 আছে, এগুলোও সব 1 আছে, চেঞ্জ হচ্ছে লাস্টেরটা গিয়ে। এই স্ট্রাকচারে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, শুধু চিহ্নের পরিবর্তন হচ্ছে। স্ট্রাকচারের পরিবর্তন হলে কি হবে সেটাও আমরা করব, কিন্তু আগে এই টাইপগুলো ভালো করে শিখে নিই। ঠিক আছে, তাহলে কিভাবে করবো এটা দেখো। প্রথমে এই যে 2 আর 3, 2/3 কে পাশাপাশি এরকম ভাবে 2 আর 3 পাশাপাশি লিখবো। এবার চিহ্নগুলো দেখো, প্রথমে প্লাস, এই যে দিলাম প্লাস, তারপর হচ্ছে মাইনাস মাইনাস, তারপর আবার প্লাস, তারপর আবার মাইনাস, লাস্টে হচ্ছে প্লাস। এইভাবে চিহ্নগুলোকে পরপর সিরিয়াল অনুযায়ী বসিয়ে দিলাম শেষ থেকে। সবসময় কিন্তু চিহ্নগুলো বসাচ্ছি কিন্তু শেষ থেকে, এটা লক্ষ্য করছো? বেশ। আচ্ছা, এইবার এটার সাথে 3 এর সাথে 2 কি হবে? এখানে প্লাস আছে তাই প্লাস হবে। এবার 3 + 2 মিলে প্লাস করলে কত আসছে? 5 হবে। 3 + 2 মানে 5। এবার পরেরটা কি আছে? পরের চিহ্ন দেখো মাইনাস আছে, এটা যখন বসাবো মাইনাস আছে, তাহলে 5 এর থেকে 3 মাইনাস করতে হবে, এটা আমাদের মাইনাস করতে হবে। তাহলে 5 - 3 মানে হচ্ছে 2 হলো। ঠিক আছে, এবার 2 এর সাথে 5 কি করব? দেখো নেক্সট যে চিহ্নটা সেটা কিন্তু প্লাস, তাহলে 2 এর সাথে 5 আমরা প্লাস করব, 2 + 5 মানে 7। এবার 7 এর সাথে 2 কি হবে? দেখো নেক্সট চিহ্নটা দেখো মাইনাস, তাহলে 7 - 2 মানে 5 হলো। ঠিক আছে, এবার 5 এর সাথে 7 কি হবে? দেখো নেক্সট চিহ্নটা দেখো প্লাস আছে, তাহলে 7 + 5 মানে হচ্ছে 12। তাহলে শেষ হলো কোথায়? 12 এ গিয়ে। তাহলে আনসার কি হবে? আনসার লেখার নিয়ম কিন্তু একই। তাহলে আনসার কি হবে এটার? 12 ডিভাইডেড বাই তার আগেরটা, তার আগেরটা কি ছিল? 5। তাহলে এটা আনসার হচ্ছে 12/5। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে চিহ্নের ক্ষেত্রে যেমন থাকবে, প্লাস থাকলে সব প্লাস করে গেছি, মাইনাস থাকলে সব মাইনাস করে গেছি, একটা প্লাস একটা মাইনাস এরকম যদি থাকে, যখন যা থাকবে প্লাসের ক্ষেত্রে প্লাস, মাইনাসের ক্ষেত্রে সেরকমই মাইনাস করব। ঠিক আছে, এইবারের অঙ্কটা দেখো। এই অঙ্কটা কিন্তু আগের যে কটা অঙ্ক দেখালাম তাদের থেকে একটু আলাদা। কোন জায়গায় আলাদা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। আগের যেগুলো ছিল সেগুলো সব প্রত্যেকটার ক্ষেত্রে এরকম 1 দিয়ে শুরু হয়েছে, 1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস এরকম ভাবে চলছিল, অথবা 1 মাইনাস 1/1 মাইনাস এরকম ভাবে চলছিল। কিন্তু এটার ক্ষেত্রে কি হয়েছে? 1 ডিভাইডেড বাই হচ্ছে এই প্যাটার্নটা রয়েছে। আগের যে প্যাটার্নটা সেটা কিন্তু 1 এর তলায় আছে। ঠিক আছে, তাহলে আমরা এই যে মানটা যেটা 1 এর তলায় আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে ক্যালকুলেট করা আমরা শিখেছি। তাহলে এটাকে ক্যালকুলেট করে যা হবে সেই আনসারটা 1 দিয়ে ডিভাইড করে দিলে আমরা পেয়ে যাব। এইটুকু আমরা নিজের মাথা থেকে বুদ্ধি বের করে করব। বুঝতে পেরেছো? এই প্যাটার্নটাকে সবসময় চোখে রাখবো। এই প্যাটার্নটা যেরকম থাকবে সেটাকে ক্যালকুলেট করে এইবার তোমার কোশ্চেনে যেরকম দিয়েছে সেই মতো ওখানে মানটা বসিয়ে আমরা টোটাল ভ্যালুটাকে বের করতে পারবো। তাহলে আমরা যে প্যাটার্নটা পড়েছি সেটা কিন্তু 1 এর তলায় আছে এইটা। তাহলে প্রথমে এইটাকে ক্যালকুলেট করে নাও। এইটাকে ক্যালকুলেট করলে কেমন হবে? তাহলে নিয়মটা কি বলেছিলাম? যে 3/5টাকে 3 আর 5 এভাবে পাশাপাশি লিখবো। এবার চিহ্নগুলো দেখো কটা আছে, দেখো 1 2 3 4টে প্লাস আছে, 1 2 3 4টে প্লাস আছে, দিয়ে দিলাম। তাহলে এখানে সব কটাই কিন্তু আমাদের প্লাস করতে হচ্ছে। তাহলে 5 + 3 করে হলো 8, 8 + 5 করে হলো 13, 13 + 8 করে হলো 21, 21 + 13 করে কত হবে? 34, তাই তো? 34। তাহলে আমাদের আনসারটা কি হবে দেখো, এই 1 এর তলায় যেটা আছে তার আনসারটা হবে কিন্তু 34/21। নিয়মটা কি বলেছিলাম? লাস্টে যেটা আসবে সেটাকে তার আগেরটা দিয়ে ডিভাইড করবে। তাহলে 34/21 হচ্ছে এই 1 এর তলায় যে টার্মটা আছে তার আনসার। তাহলে টোটাল আনসারটা কি হবে? টোটাল আনসারটা হবে আমাদের, ওপরে 1 ছিল, যে 1 ডিভাইডেড বাই এই পোর্শনটা হচ্ছে আমার 34/21, তাই তো? তাহলে 1 কে এটা দিয়ে ডিভাইড করলে এটা উল্টে যাবে, অর্থাৎ 21/34, এটা হবে আমার আনসার, 21/34। আশা করি বোঝাতে পেরেছি। এইবারের অঙ্কটা তোমরা দেখো। এইবারের যে স্ট্রাকচারটা এটা কিন্তু আগেরগুলো থেকে একটু আলাদা।
আগেরগুলোর সাথে এটার পার্থক্য কোন জায়গাটা একটু লক্ষ্য করো। আগেরগুলোতে এখানে সবগুলো 1 ছিল, এখানে কিন্তু সংখ্যাগুলোই পাল্টে গেছে, এখানে কিন্তু আর সব 1 নেই, কোনোটায় 3 আছে, কোনোটায় 2 আছে, চেঞ্জ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? চিন্তার কিছু বিষয় নাই, আমি দেখাচ্ছি, এটারও শর্টকাট নিয়ম আছে, ভালো করে বোঝার চেষ্টা করো, আশা করি এই টাইপ দিলেও তোমরা পারবে। ঠিক আছে, তাহলে কি করব দেখো। আগেরগুলোর ক্ষেত্রে প্রথমে আমরা কি করতাম, যে লাস্ট যে নাম্বারটা 5/7 যেটা এখানে আছে সেটাকে আগে এরকম ভাবে পাশাপাশি লিখতাম। তো এখানেও তাই লিখবো, শুরুটা একই রকমই, 5/7 কে 5 এবং 7 এভাবে পাশাপাশি লিখলাম। লেখার পর এবার কি করব দেখো, এখানে আগেরগুলো সব 1 ছিল, তাই না? এই জায়গাগুলো 1 আছে, এখানে আমার অসুবিধা কিছু নেই, এইখানগুলোতে সব 1 ছিল, এখানে এটা চেঞ্জ হয়েছে। কি কি চেঞ্জ হয়েছে? প্রথমটাই আছে হচ্ছে 2, তারপরে আছে কত 1, তারপরে আছে কত 3। এটাকে এইভাবে লিখে নাও, 2 1 3। চিহ্নগুলোকে লিখে নাও। 2 এরটার পাশে কত আছে? প্লাস আছে, ব্র্যাকেটে প্লাস দিয়ে দাও। ঠিক আছে, ব্র্যাকেটে এটাকে প্লাস দিয়ে দিলাম, কেমন? আচ্ছা, তারপর 1 এরটার পাশেও দেখো প্লাস আছে, এটার ব্র্যাকেটে আমি প্লাসটা দিয়ে রাখলাম। আর 3টার পাশেও প্লাস আছে, এখানেও ব্র্যাকেটে আমি প্লাসটা দিলাম। এই জায়গাগুলোতে আগেরবার প্রত্যেকটাই 1 1 1 ছিল। তাহলে এবার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথমে এটার সাথে এটা গুণ হবে, এই যে 7-এর সাথে 2 গুণ হবে, তাহলে 7 দুগুণে 14। তাহলে 7-এর সাথে 2 গুণ হয়ে 7 দুগুণে 14 হলো। এবার 14-র সাথে এই 5 কি হবে? এখানে যে চিহ্নটা থাকবে সেইটা, এই চিহ্নটা এখানে আসবে। তাহলে 7 দুগুণে 14, তার সাথে যোগ হবে হচ্ছে 5, তাহলে 14 আর 5 কত হলো? 19। এটাকে আমরা এর তলায় লিখবো 19। আগের বার যেহেতু এখানে সব জায়গায় 1 ছিল, তাহলে 1-এর সাথে কিছু গুণ করলে তো সেই নাম্বারটাই হয়, তাই সেই কারণে এই গুণটা দেখানো হয়নি। তাহলে 1 থাকলে এই গুণটা না দেখালেও চলে, সেই কারণে এই গুণটার কথা আমরা আগের ক্ষেত্রে বলিনি। কিন্তু এখানে 1-এর জায়গায় সংখ্যাটা চেঞ্জ হয়েছে, তাহলে চেঞ্জ হলে তখন কি করব? নিয়মটা কি, যে এখানে যে সংখ্যাটা আছে সেটার সাথে প্রথমে এটা গুণ হবে, 7 দুগুণে 14। তারপর কি করব? এখানে যে চিহ্নটা আছে যোগ থাকলে যোগ করব, বিয়োগ থাকলে এখানে বিয়োগ করব। আগেরগুলোর ক্ষেত্রে সব 1 ছিল, তাই এই গুণটা হয়নি, সরাসরি এখানে যোগ হয়েছে, এটার সাথে এটা যোগ করেছিলাম, মনে পড়ছে? তাহলে এখানে কিন্তু এই গুণটার কথা মাথায় রাখতে হবে। তাহলে 7 দুগুণে 14, তার সাথে এই যে যোগটা এখানে আসলো, 14 আর 5 যোগ করে 19 হলো। একই রকম ভাবে এর পরের ডিজিটটা এখানে 1 আছে, তাহলে 1-এর সাথে এই 19 গুণ করতে হবে, তা 19-এর সাথে 1 গুণ করলে 19ই হয়। এবার 19-এর সাথে এবার এটা যোগ হবে, যেহেতু এখানে যোগ আছে, ঠিক আছে, এটা যোগ হবে। ক্লিয়ার? তাহলে 19-এর সাথে 7 যোগ করলে কত আসছে? 26। এখানে আসলো 26। এবার একই রকম ভাবে এবার 26-এর সাথে কি হবে? এই 3টা কি হবে? গুণ হবে। 26-এর সাথে 3 গুণ করলে কেমন হয়? 318, 3 দুগুণে 6 7, মানে 78 হচ্ছে। 78-এর সাথে, মানে এটার সাথে এটা গুণ করে 78 হলো, 78-এর সাথে 19 কি হবে? এই যোগ আছে, যোগ হবে। তাহলে 78-এর সাথে, যে 78-এর সাথে আমরা 19 যোগ করব। যোগ করলে কত হচ্ছে দেখো, 8 দুগুণে 16 একে 17, 7 হাতে 1, 7 একে 8, হাতে একে 9, 97। তাহলে এই জায়গাটা আসলো 97। বোঝা গেছে? তাহলে এবার এই 97, লাস্টেরটা পেলাম হচ্ছে 97, আর তার আগেরটা হচ্ছে 26। তাহলে আনসার কি হবে? আনসার লেখার নিয়মটা কিন্তু একই, 97 ডিভাইডেড বাই 26, এটাই হচ্ছে আমার আনসার লেখার নিয়ম। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে এক্ষেত্রে যদি নাম্বারগুলো আলাদা থাকে তখন আমরা কি করব। এক্ষেত্রে 1 আছে, কিন্তু এখানে 1টা যদি চেঞ্জ হয়ে যায় সেটার নিয়ম কিন্তু আবার আলাদা হয়ে যাবে। এইগুলো সব 1 আছে, এখানে টার্মগুলো চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে কি নিয়ম সেটা আমি দেখালাম। এরপরে আমি শেখাবো সেটাও, যে যদি এখানটাও আমার পরিবর্তন হয়ে যায়, 1টাকে চেঞ্জ হয়ে অন্য কিছু আসে, তখন কি করব সেটা এরপরে অঙ্কগুলোতে আমি দেখাবো। আগে এটা ভালো করে শেখো। প্রথমে 5/7 কে 5 আর 7 লিখলাম। লেখার পর এই যে টার্মগুলো যেগুলো 1-এর বদলে যা আছে সেগুলো পরপর এখানে তুমি লিখে নাও। 2 1 3 আছে, যে নিচ থেকে সবসময় লিখবো, চিহ্নটাও পাশে, সংখ্যাগুলো পাশে লিখে দাও, যে 2 এর পাশে প্লাস, যে 1 এর পাশে প্লাস আছে প্লাস দিলে, 3 এর পাশে প্লাস আছে প্লাস নিলাম। এবার নিয়ম হচ্ছে প্রথমে যে এটার সাথে এটা গুণ হবে, 7 দুগুণে 14 গুণ করে তারপর তার সাথে এটা যোগ করবো, যেহেতু যোগ আছে, এখানে বিয়োগ থাকবে কিন্তু এই জায়গাটা বিয়োগ হতো, ঠিক আছে। পরেরটা যে 19-এর সাথে 1 গুণ হলো, গুণ হয়ে তারপর এর সাথে যোগ হবে, এই যে যোগ হলো। তারপরটা এই যে 3-এর সাথে 26 গুণ হলো, ঠিক আছে, 3-এর সাথে 26 গুণ করলে 78 হলো। এবার 78-এর সাথে তার আগেরটা 19 কি হবে? যেহেতু যোগ আছে যোগ করতে হবে, করে 97 97 হলো। তাহলে আনসার হচ্ছে 97/19।
তার আগেরটা হচ্ছে 26, তাহলে এটা হচ্ছে আমার আনসার। আরেকটা অঙ্ক নিলাম, এটাও কিন্তু ওই স্ট্রাকচারটা দেখো সব ওয়ান নেই। দেখো এখানেও যদি প্রত্যেকটা টার্মগুলোকে লক্ষ্য করো, এই জায়গাগুলোতে চেঞ্জ হচ্ছে, কিন্তু এইগুলো ওয়ান আছে। তাহলে আগের প্যাটার্ন ফলো করছে, যেখানে এই টার্মগুলো সব ওয়ান আছে কিন্তু এইগুলো চেঞ্জ হচ্ছে। চিহ্নগুলো যেমন খুশি থাকতে পারে, এখানে প্লাস মাইনাস সব মেলানো মেশানো আছে, যেমন থাকবে সেরকম করব। তাহলে করে ফেলি তাড়াতাড়ি। দেখো প্রথমে লাস্ট টার্ম যেটা আছে 1/4, সেটাকে আমরা এইভাবে পাশাপাশি লিখবো 1 আর 4, ঠিক আছে। আচ্ছা এইবার টার্মগুলো ওয়ানের জায়গায় কত আছে দেখো, এখান থেকে শুরু করো। একটা আছে 4, তার পাশে চিহ্নটা দিয়ে দাও একবারে মাইনাস, এই যে 4 এর পাশে মাইনাস। তারপর হচ্ছে 3 এর পাশেও মাইনাস দিয়ে দাও। তারপর হচ্ছে 2 এর পাশেও মাইনাস, ঠিক আছে, 2 এর পাশেও মাইনাস। আর লাস্টে হচ্ছে আবার 2, এই 2 এর পাশে কিন্তু প্লাস, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা টার্মকে লিখে নিলাম। এই যে 4 3 2 2, 4 3 2 2, চিহ্নগুলো কি মাইনাস 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 প্লাস, মাইনাস 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 প্লাস। তাহলে এবার নিয়মটা দেখো, প্রথমে কি বলেছি, এটার সাথে এটা গুণ হবে, যে গুণ হলো এই জায়গাটায় 4 4 16, তারপর এটার সাথে 16 হলো, এটার সাথে এটা গুণ করে 16 হলো। এবার 16-র সাথে তার আগে যেটা আছে 1 আছে 1, সেটা কি হবে, যে এখানে বিয়োগ আছে বিয়োগ করতে হবে। তাহলে 4 × 4 মানে 16 মাইনাস 1 করে হলো হচ্ছে 15, এই জায়গাটা আসলো 15, ঠিক আছে। এবার আবার একই নিয়মে এটার সাথে এটা গুণ হবে 15 × 3, তাহলে 45, 45 এর সাথে এই 4 কি হবে, এই 4 দেখো মাইনাস হবে, তাহলে 45 থেকে 4 মাইনাস হলে হচ্ছে 41, এই জায়গাটা আসলো 41 হলো। আবার 41 এর সাথে 2 গুণ হবে, তাই এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 82, 82 থেকে 15 হচ্ছে মাইনাস হবে, যেহেতু এখানে মাইনাস আছে এখানেও মাইনাস হবে। তাহলে 82 থেকে 15, এই যে 82 থেকে 15 চট করে মাইনাস করে ফেলো, 7 5 12, হাতে 1 2 6, 67। তাহলে এই জায়গাটা আসছে কত, 67। এবার 67 এর সাথে 2 ইন্টু হবে, তাহলে ইন্টু করলে 7 2 14, 4 হাতে 1, 6 2 12 1 13, 134। 134 এর সাথে তার আগে 41 আছে, সেটা যোগ হবে। এবার কিন্তু এখানে প্লাস আছে, ভালো করে খেয়াল করো, আগের তিনটে মাইনাস ছিল, মাইনাস করেছো, এটা প্লাস আছে, এখানে প্লাস করতে হবে। তাহলে এটার সাথে এটা ইন্টু করে 134 হয়েছে, তার সাথে প্লাস হবে 41 করে হচ্ছে 4 1 5, 4 3 7 1, 175, এই জায়গাটা আসলো 175। তাহলে আমার আনসার কি হবে, আনসার ইকুয়াল টু, যে লাস্টের যে টার্মটা এসছে 175 ডিভাইডেড বাই তার আগেরটা হচ্ছে 67, এটা হচ্ছে আনসার। 175 ডিভাইডেড বাই 67, এই হচ্ছে নিয়ম। দেখো যেরকমই থাক না কেন, তোমরা নিজের মতো করে টেকনিকটাকে যদি মাথায় রাখো করে ফেলতে পারবে। এবারের টাইপটা দেখো, এবারের টাইপের ক্ষেত্রে এইগুলো এবার কোনো চেঞ্জ হয়নি, দেখো এগুলো সব ওয়ান আছে, এবার চেঞ্জ হয়েছে এই জায়গাটায়। আগের টাইপের ক্ষেত্রে যেগুলো এখানে ওয়ান ছিল সেগুলো কিন্তু এই জায়গাগুলোতে চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু ওয়ান নেই। তাহলে এই টাইপের ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব, দেখো প্রথমে লাস্টেরটা 4/5 আছে, সেটাকে এরকম ভাবে 4 আর 5 পাশাপাশি লিখে ফেলবো। এটা প্রত্যেকবারই আমরা তাই লিখছি, 4 আর 5 কে পাশাপাশি লিখলাম। আচ্ছা এইবার এগুলো তো সব ওয়ান আছে, তাহলে এক্ষেত্রে কি করব, চিহ্নটাকে জাস্ট লেখো, ওয়ান থাকলে লেখার দরকার নেই, শুধু চিহ্নটাকে লেখো, প্লাস প্লাস প্লাস, চিহ্নটাকে লেখো, ঠিক আছে। তাহলে 4, এই 5 আর 4 প্রথমে প্লাস হলো, হয়ে কত হলো 9 হলো, ঠিক আছে। প্লাসের ক্ষেত্রে যেহেতু প্লাস আছে তাই প্লাস করলাম, 9 হলো। এইবার দেখো, এবার এখানে কত আছে, 3 আছে না, এই জায়গাটা আগেরগুলো সব 1 ছিল কিন্তু এখানে 3 আছে, তাহলে এই যে 9 রেজাল্টটা পেলাম তাকে প্রথমে 3 দিয়ে ডিভাইড করব, এটাকে প্রথমে 3 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 9 কে 3 দিয়ে ডিভাইড করলে কত হবে, এটা হচ্ছে 3, তাহলে এই টার্মটা আসবে 3 হবে, বোঝা গেছে। এখানে যখন ছিল 1 এর বদলে অন্য কোনো টার্ম, সেটা তখন ইনটু করেছিলাম, ভালো করে খেয়াল করো, ঠিক আছে। আর এখানে যে টার্মগুলো থাকবে, এই প্লাস করার পর এবার ডিভাইড করতে হবে, ঠিক আছে। তাহলে এটা 3 হলো। এবার 3 এর সাথে পরের সংখ্যাটা হচ্ছে 5, 3 আর 5 কি আছে, প্লাস আছে, তার মানে 5 প্লাস করবো আমরা, 3 + 5 করে হলো 8। এবার 8 এর পরে এবার দেখো 8 এর আগে কি আছে, এখানে 2 আছে, 3 দিয়ে ডিভাইড হয়ে গেল, এবার 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে যে রেজাল্ট পেলাম তাকে আমরা 2 দিয়ে ডিভাইড করব, করলে কত হচ্ছে 4 পেলাম, ঠিক আছে, এটা পেলাম 4। এবার 4 এর সাথে তার আগেরটা হচ্ছে 3 ছিল, সেটা কি হবে, প্লাস করতে হবে। তাহলে 4 + 3 মানে হলো লাস্টেরটা 7, দেখো আর ডিভাইড করার কিছু নেই, তাহলে লাস্টেরটা আমরা পেলাম কত 7, আর তার আগেরটা কত ছিল 4, তাহলে আনসার কি হবে,
আনসার বলেছিলাম সবসময় লেখার নিয়ম লাস্টেরটাকে তার আগেরটা দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আনসার হচ্ছে 7/4। এটার আনসার হবে 7/4। দেখো আমরা একই টাইপের আরেকটা অঙ্ক নিয়েছি, যে ক্ষেত্রে এইগুলো সব 1 1 1 আছে, এই জায়গাটায় চেঞ্জ হয়েছে। তাহলে আমরা করে ফেলি চটপট। কিভাবে শিখলাম, প্রথমে 3/5কে পাশাপাশি 3 আর 5 এভাবে পাশাপাশি লিখব, ঠিক আছে। চিহ্নগুলো সব কি আছে, এখানে প্লাস আছে, এগুলো যেহেতু সব 1 আছে তাহলে এখানে 1গুলোকে আর লেখার দরকার নেই, শুধু চিহ্নগুলোকে আমরা এভাবে লিখে পেলাম যে 3টে প্লাস, ঠিক আছে। তাহলে প্রথমে 5-এর সাথে 3 কি করতে হবে, এই যে প্লাস করতে হবে। 5-এর সাথে 3 প্লাস করলে কত হয়, 8 হয়। 8কে ডিভাইড করব, এখানে যে টার্মগুলো থাকবে সেগুলো দিয়ে ডিভাইড করব। তাহলে 8কে প্রথমে 2 দিয়ে ডিভাইড করে কত আসলো, 4। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে 4 পেলাম, ঠিক আছে। প্রথম নাম্বারটা কত পেলাম, 4। তাহলে এবার হচ্ছে এটা 4, 4-এর সাথে তার আগেরটা কত 5, সেক্ষেত্রেও কি হবে, এখানে প্লাস যেহেতু আছে প্লাস করতে হবে। তাহলে 4 আর 5কে প্লাস করলে হয় 9। 9কে ডিভাইড করবো এবার কত দিয়ে, 2 দিয়ে ডিভাইড করেছি, এবার 3 দিয়ে ডিভাইড। 9কে 3 দিয়ে ডিভাইড করো, 9কে 3 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 3 হলো। এবার 3-এর সাথে তার আগের সংখ্যা 4, সেক্ষেত্রেও কি করতে হবে, সেক্ষেত্রেও দেখো এখানে প্লাস আছে, তাই আমরা এখানে প্লাস করব। তাহলে 3 আর 4 প্লাস করলে হচ্ছে 7। এখানে ডিভাইড করা কিন্তু আর কিছু নেই। তাহলে এটা লাস্টেরটা হচ্ছে 7, তার আগেরটা হচ্ছে 3 পেলাম। লাস্টেরটা ডিভাইডেড বাই তার আগেরটা, এটা হচ্ছে সবসময় আমাদের আনসার। তার আনসার হবে এক্ষেত্রে 7/3। 7/3 এটা হচ্ছে আনসার। এবারে টাইপটা দেখো, এক্ষেত্রে কিন্তু এইদিকেও যেমন সবগুলো 1 নেই, আবার এইদিকেও দেখো 1 নেই, মানে দুই সাইডের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে, যে কোনো সংখ্যাই আছে। এই ক্ষেত্রে আমরা কিভাবে করব, এদিকেও চেঞ্জ হয়ে গেছে, এদিকেও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। দেখো আশা করি এই টাইপটা শিখে গেলে আর কোনো এই টাইপের যত অঙ্ক দেবে সব তোমরা নিজেরা করে ফেলতে পারবে, বোঝা গেল। তাহলে প্রথমে যে লাস্ট টার্মটা হচ্ছে 7/5, এখানে আমরা লিখে ফেলবো 7/5কে পাশাপাশি এভাবে 7 আর 5কে লিখে ফেললাম। আচ্ছা, এবার এখানে চিহ্নগুলো দেখো, সংখ্যাগুলো কিন্তু এবার সব 1 নেই, তাহলে এই সংখ্যাগুলো লিখতে হবে। 1 থাকলে লেখার দরকার নেই বলেছিলাম। তাহলে এখানে আমরা লিখবো, প্রথমটা আছে 1, তার পাশে চিহ্নটা হচ্ছে প্লাস, প্লাস শুধু প্লাস লিখলেই হবে। তারপর একটা চিহ্ন হচ্ছে 5, চিহ্নটা হচ্ছে প্লাস। তারপর সংখ্যাটা 3, চিহ্নটা সেক্ষেত্রেও হচ্ছে প্লাস, ঠিক আছে। আচ্ছা, এইবার প্রথম নিয়ম, এটার সাথে এটাকে গুণ করতে হয়। তাহলে 5-এর সাথে 1 ইন্টু করলে তো 5ই হবে। তাহলে 5 হলো, 5-এর সাথে এবার এই 7 কি করবো, এখানে প্লাস থাকলে প্লাস করব। তাহলে 7 + 5 হলো কত, 12 হলো তো। এবার 12কে দেখো, এই নাম্বারটা কত, 3 যেহেতু ছিল, 1 থাকলে কোনো সমস্যা ছিল না, এখানে যেহেতু 3 আছে, 12কে এবার 3 দিয়ে ডিভাইড করব। তাহলে 12কে 3 দিয়ে ডিভাইড করলে কত আসছে, এটা হচ্ছে 4। এই ডিজিট বরাবর এখানে কত বসবে, 4 হবে। বোঝা গেছে ব্যাপারটা। প্রথমবার কি করলাম, এটার সাথে এটা ইন্টু করলাম, যাই থাকবে, যেহেতু এখানে 1-এর বদলে অন্য কোনো সংখ্যাও থাকতে পারে, তাহলে গুণ করলাম আমি এখানে, এটার সাথে এটা গুণ করে নেব। গুণ করে যেটা পাবো তার সাথে তার আগের সংখ্যাটা এখানে যে চিহ্ন থাকবে সেই অনুযায়ী করব। তাহলে এখানে যে চিহ্নটা প্লাস আছে তাই প্লাস করলাম, করে 12 হলো। এবার এখানে 1 থাকলে কোনো সমস্যা ছিল না, 1-এর বদলে 3 আছে, তাই নিয়ম কি, আগের ভিডিওতে আগের অঙ্কটাতেই দেখেছো, যেখানে যা থাকে সেটা দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে রেজাল্টকে 3 দিয়ে ডিভাইড করলে 4 হলো। আবার একই রকম নিয়ম, এবার 4-এর সাথে কি হবে, এই সংখ্যাটা কি গুণ হবে। তাহলে 4 × 5 হচ্ছে 20। 20-র সাথে তার আগের সংখ্যা 5 আছে, সেটা কি করতে হবে, প্লাস করতে হবে। তাহলে 4 × 5, এটার সাথে এটা গুণ হয়, এখানে দেখো গুণ হয়, এই যে 4 × 5 হচ্ছে 20, 20-র সাথে তার আগের সংখ্যা 5 আছে, করে হলো 25 হলো এই জায়গাটায়। তাকে ডিভাইড করব কত দিয়ে, দেখো 5 দিয়ে ডিভাইড করব, 3 দিয়ে ডিভাইড হলো, এবার 5 দিয়ে ডিভাইড। তাহলে 25কে 5 দিয়ে ডিভাইড করলে আনসার হচ্ছে এখানে 5। তাহলে এই ডিজিটটা হবে এখানে কত, 5 হবে। ক্লিয়ার। আচ্ছা, এবার একই রকম নিয়মে আবার 5-এর সাথে এই 3 কি হবে, এখানে গুণ হবে। 5 × 3 হচ্ছে 15, 15-এর সাথে তার আগের সংখ্যা আছে 4, তাহলে 15 আর 4 এখানে কি আছে, প্লাস আছে, তাই আমাদের এখানে প্লাস করতে হবে। 15 + 4 করলে হচ্ছে 19। এবার ডিভাইডেড বাই, দেখো আর কিছু নেই, দুটো সংখ্যা ডিভাইড ছিল, হয়ে গেছে। তাহলে লাস্ট ডিজিট যেটা পেলাম, লাস্টেরটা পেলাম 19, আর তার আগের ডিজিটটা হচ্ছে 5। তাহলে আমাদের আনসার কি দাঁড়াবে, আনসার হচ্ছে 19 / 5, এটা হচ্ছে এর আনসার, 19 / 5।